আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি মায়া কুকিং হোম থেকে বলছি। এখানে নিয়েছি একটি কাঁচা কাঁঠাল। কাঁঠালটাকে দিয়ে আমি রেসিপি করব। তো কেটে নিলাম, তো কষ পড়ে যাচ্ছে। টাটকা কাঁঠাল, কত কষ কাঁঠালে। তো কাঁঠালটাকে আমি আমার মতো করে সাইজ করে কেটে নিচ্ছি, পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন মুরগিটা কেটে নিচ্ছি। এখানে আমি 2 কেজি মুরগি নিয়েছি, ফার্মের লেয়ার মুরগি। তো কাঁঠাল দিয়ে আর মুরগি দিয়ে রেসিপি হবে। কাঁঠালটাকে আমি পাশের চুলায় ভাপ বসিয়ে দিয়েছি, আর মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মুরগিটাকে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। তো মুরগিটা আমার হয়ে গেছে। তো বাকি যে মুরগি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো মুরগি ভাজা শেষ। এখন আমি চুলায় একটি কড়াই বসে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, 1 কাপেরও বেশি। পেঁয়াজটাকে আমি বেস্তা করে নেব। তো পেঁয়াজটা ভাজা শেষ, কিছুটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি, দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচের 1 চা চামচ। এখানে আমি হলুদ দিব না, এখানে আমি মোরগ পোলাও পাক করব কাঁঠাল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি চাল দিয়ে দিয়েছি 3 কাপ। তো কাঁঠালটা আমি ভাপ দিয়ে পানিটা ছেঁকে রেখেছি। এখান থেকে আমি অল্প কয়েকটি কাঁঠাল নিয়ে নেব, আর বাকিগুলো রেখে দেব ফ্রিজে। আমি অন্য একদিন একটি রেসিপি করে আপনাদেরকে দেখাই দেব। তো এখানে আমি অর্ধেকটা আরও কম কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে আমি কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব মুরগি। তো কাঁঠালটাকে আমি কষিয়ে নিলাম, মুরগি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ঘরে তৈরি করেছি। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। তো কষানো শেষ। এখন আমি পাশের চুলায় পাতিলে পানি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি তেল। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখান থেকে আমি কিছুটা উঠে রেখে দিচ্ছি, কাঁঠাল দিয়ে মোরগ পোলাও করব। দিয়ে দিচ্ছি জয়ত্রী জ্যোতির গুঁড়া। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। দেখেন চালটা কিভাবে ছেঁকে আমি উঠিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে লেয়ার করে চালগুলো বিছিয়ে এইভাবে দিয়ে দেব। এখন আবারও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল আর চিকেন। দিয়ে দেবো কিছু পেঁয়াজের বেস্তা। আর এই মোরগ পোলাওটা তো অবশ্যই পেঁয়াজের বেস্তাটা দিতে হবে, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে আর খেতেও খুবই টেস্ট লাগে। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি পোলার চালগুলো এভাবে। আর এই পোলার চালটাকে আমি 100%-এর জায়গায় 80% কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আবারে দিয়ে দিচ্ছি কাঁঠাল, আর দিচ্ছি চিকেন। আবারও পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি। আবার এখন দিয়ে দিচ্ছি বাকি যে চালগুলো ছিল, পানিটাকে ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দমে রেখে দেব। তো ফিরে আসলাম 5-10 মিনিট পর হবে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আবারও ঢেকে দেব। তো এখন আমি ফিরে আসলাম আবার। এখন আমি একটু উল্টে দেব। দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা অবশ্যই দিবেন এই মোরগ পোলাওতে। তো আমি দেখাই দিচ্ছি এক পাশ থেকে আপনাদেরকে উল্টে কেরম হয়েছে। তো চালটা অনেক ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। চিকেনটা খুব ভালো মিশে গেছে একটা কাঁঠালের সাথে। তো মনে হচ্ছে না কোনটা কাঁঠাল আর কোনটা চিকেন। তো দেখুন অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতে।
তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খুদা হাফেজ। তো আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বাসায় এইভাবে কাঁঠাল দিয়ে বিরিয়ানি তৈরি করে খাবেন, খুবই ভালো হয়েছে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।